আনাস রাদিয়াল্লাহু আনহুর মা ছিল খুব বুদ্ধিমতী মহিলা। যখন তিনি আমাদের নবীজি যখন মদিনায় হিজরত করে এসেছেন, তখন আনাস রাদিয়াল্লাহু আনহুর মা দ্রুত তার ছেলেকে নিয়ে গিয়েছেন, হে আল্লাহর নবী, আমার ছেলের জন্য দোয়া করে দেন। খাস করে এই যে মায়েদের ভূমিকা, আল্লাহওয়ালা মানুষদের কাছ থেকে দোয়া নিতে হয়। আল্লাহওয়ালা মানুষের কাছ থেকে কি নিতে হয়? দোয়া নিতে হয়। দোয়া দিয়ে অনেক কিছু হয়, বরং দোয়া দিয়েই অনেক কিছু হয়। পরে যে তৌফিকটা, ধরেন কেউ আপনার জন্য দোয়া করে দিয়েছে, কোনো বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি, হয়তো ওই দোয়ার বরকতেই আপনি ওই তৌফিক পাবেন, সেই এনার্জি পাবেন, সেই লাইব্রেরি পাবেন, সেই সোহবত পাবেন, সেই বই পাবেন, সেই ফুরসত পাবেন, যাতে করে আপনি বড় আলেম হতে পারেন। সব কিছু এর সাথে রিলেটেড হবে আর কি। আনাস রাদিয়াল্লাহু আনহু মা এইভাবে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের জন্য দোয়া করে দেন। তো তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লাহু ফিমা আতাইতাহু। এরকম ছিল হয়তো বা দোয়াটা। আরেকটা বর্ণনা পাওয়া যায়, আল্লাহুম্মা বারিক ফি হায়াতিহি ওয়া ফি রিজকিহি ফি ইমানিহি ওয়া আমালিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। অর্থ হচ্ছে যে, হে আল্লাহ, আপনি তার মধ্যে বরকত দান করেন। আল্লাহ আপনি তার মধ্যে বরকত দান করেন, তার রিজিকে, আহলে, পরিবারে, জানে মালে আপনি বরকত দান করেন। কয়েকটা জায়গায় কয়েক রকম আসছে আর কি। তো আমরা বলি না বারাকাল্লাহু ফিক, এরকম। তো এই বরকতে আনাস রাদিয়াল্লাহু আনহুর এমন অবস্থা হয়েছিল যে মদিনায় কারো বাগানে খেজুর না ধরলেও তার বাগানে খেজুর ধরত। এবং তিনি বলতেন যে তিনি সবচেয়ে শেষে ইন্তেকালকারী সাহাবীদের একজন, লম্বা নেক হায়াত পেয়েছেন। 100 বছরের ঊর্ধ্বে তিনি বেঁচেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু। এবং ইসলামের এই প্রথম স্বর্ণযুগ তিনি পেয়েছেন। প্রথম স্বর্ণযুগ মানে আবু বকর সিদ্দিকের জামানা, রাসূলের জামানা তো পেয়েছেনই, আবু বকর সিদ্দিকের জামানা, ওমর ইবনে খাত্তাবের জামানা, ওসমান রাদিয়াল্লাহু আনহুর জামানা, আলী ইবনে আবি তালেবের জামানা, এই জামানাগুলো তিনি পেয়েছেন। কত সৌভাগ্যের বিষয়। তো এখানে একটা বর্ণনা আছে, ওইটাও বলে দেই আপনাদেরকে। এখানে প্রাসঙ্গিক একটা হাদিসও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় সাহাবীরা প্রশ্ন করছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কারা, বা সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কাদেরকে ধরা হতে পারে? অনেক জায়গায় অনেক বর্ণনা আসছে, তবে একটা বর্ণনা আমি বলছি এখানে, যে এক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়েছেন, ইরশাদ করেছেন যে সবচেয়ে সৌভাগ্যবান তারা যাদের জন্য নেক হায়াতকে লম্বা করা হয়েছে, নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে। চমৎকার উত্তরটা, যাদের জন্য নেক হায়াতকে লম্বা করা হয়েছে, নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে। হাদিসে আসছে এভাবে, লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। তো এটা থেকে চাইলে আপনারা বা আমরা দোয়াও করতে পারি। আরবি জানলে এগুলো থেকে তো আপনি দোয়া বের করে ফেলতে পারবেন। এই হাদিসটা পড়ে আপনি দোয়া করলেন, হে আল্লাহ, আমাকেও তাদের অন্তর্ভুক্ত করেন যাদের নেক হায়াতকে লম্বা করা হয়েছে, নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে। তো এটাকে এখন আরবি দিয়ে আপনি বললেই দোয়া হয়ে গেল, বা বাংলায়ও বলতে পারেন যদি আরবি না জানেন। তো আরবিটা হবে এরকম, আল্লাহুম্মা ইজআলনি মিনহুম, আল্লাহুম্মা ইজআলনি মিনহুম লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। ঠিক আছে, এটা আরবি শিখাই দিলাম। আল্লাহুম্মা ইজআলনি মিনহুম লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। এই দোয়াটাও আপনারা প্র্যাকটিস করতে পারেন, চাইলে আমল করতে পারেন। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, খায়বারের ইহুদিরা এরকম প্রশ্ন করেছিল। আবার নাজরান থেকে কিছু নাসারা আসছিল, নাজরান থেকে কিছু নাসারা আসে। নাজরান একটা জায়গা ছিল, খুব বিখ্যাত একটা জায়গা। কিন্তু ওই নাজরানের খ্রিস্টানদের সম্পর্কে সূরা আল ইমরানেও আয়াত আছে, মুবাহালার আয়াতগুলো পড়বেন। তো এখানে তারা এসে জানতে চাইছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিসের তৈরি। আউযু বিল্লাহি মিনাশ। তো তখন এই উত্তরে সূরা ইখলাস নাযিল হয়েছে। অনেকগুলো বর্ণনা আসছে যে সূরা ইখলাস মক্কাতেও নাযিল হয়েছে, মদিনাতেও নাযিল হয়েছে। আবার এমন হতে পারে যে উভয় ক্ষেত্রেই আল্লাহ পাক নাযিল করেছেন, এমনও হতে পারে। এখানে ইখতিলাফটা মৌলিক বিষয় না, মূল বিষয় হচ্ছে কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে। যখন কাফেররা আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করেছে, মূল কারণটা কি? যখন কাফেররা আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করেছে, তাহলে ওখানে ওই সময় কাফের ছিল কারা কারা? এক, মুশরিকরা যারা মূর্তি পূজা করতো। ওয়ার্ল্ডের সাথে মিলাবেন, এখনো কিন্তু ওয়ার্ল্ডে ওইরকমই কাফের আছে। এক ধরনের কাফের ছিল ওই সময় আবু জাহেল, আবু লাহাবরা, যারা মূর্তি পূজারী, মুশরিক। এদেরকে কি বলে? মুশরিকিন। এরা ছিল মুশরিক। এক প্রকার কাফের ছিল যারা ছিল প্রকৃতি পূজারী, গাছপালা, চন্দ্র সূর্য এগুলো উপাসনা করত, এরাও মুশরিক।
আর এক প্রকার ছিল আহলে কিতাবদের মধ্যে ইহুদিরা, যারা উযায়ের আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করত। সূরা তাওবার মধ্যে আয়াত আছে না, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। সূরা তাওবার মধ্যে দেখবেন তা আল্লাহ পাক উভয়কে ধ্বংস হোক বলেছেন, কাতালাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে ধ্বংস করুন। এখন তো ইহুদিরা এভাবে উযায়ের আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করত এবং ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত। নাউযুবিল্লাহ। ঠিক আছে। আবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করত খ্রিস্টানরা, নাসারারা। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের পুত্র মনে করত। আরেক প্রকার কাফের ছিল আরবের মধ্যে, এদেরকে বলতো মাজুস। কি বলতো? মাজুস। মাজুস মানে হচ্ছে অগ্নি পূজারী। মাজুস মানে অগ্নি পূজারী। তাহলে কয় শ্রেণীর কাফের বলেন? এক তো পুরো মুশরিক, মূর্তি পূজারী। এই ওয়ার্ল্ডে আছে, আমাদের রাষ্ট্রেও আছে, প্রতিবেশীতেও আছে। ঠিক আছে না? 2 নম্বর হচ্ছে প্রকৃতি পূজারী। প্রকৃতি পূজারীও কিন্তু আমাদের সমাজে আছে। এক প্রকার ছিল কাফের, ওই সময় নাস্তিকও ছিল। এই দলিলটা সূরা মুমিনুনের মধ্যে আছে। এক প্রকার নাস্তিক ওই সময় ছিল। আমরা তো মনে করি যে নাস্তিকতাটা আসছে মনে হয় এই মডার্ন যুগেই। আসলে এমন না বিষয়টা। এক প্রকার কাফের ছিল ওই সময়ও, যারা বলতো যে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। সূরা মুমিনুন পড়তে গেলে এটা পাবেন। তারা বলতো যে এই দুনিয়ায় আমাদের জন্য সবকিছু, আমরা কখনো পুনরুত্থিত হব না, এখানেই আমরা বাঁচি, এখানেই মরি। তারা কোনো ঈশ্বরে বিশ্বাস করতো না, আমরা আল্লাহ বিশ্বাস করতো না। এটা নাস্তিকতা তো এখন ওয়ার্ল্ডে আছে। এক প্রকার ছিল ইহুদি কাফের, যারা বিশ্বাস করতো উযায়ের আলাইহিস সালাম আল্লাহ পাকের পুত্র, নাউযুবিল্লাহ। ফেরেশতাদেরকে তারা আল্লাহর কন্যা মনে করতো, নাউযুবিল্লাহ। হ্যাঁ, আর খ্রিস্টানরা মনে করতো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পুত্র। তো এই কনসেপ্টগুলো তৎকালীন সময় ছিল, এখনো এই ওয়ার্ল্ডে তারা এইভাবেই আছে। এই জন্য এদেরকে বলা হয় মাগদুব এবং দাল্লিন। এই জন্য সূরা ফাতিহা আমরা পড়ি যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আল্লাহ মাগদুবদের অন্তর্ভুক্ত করো না আমাদেরকে, মানে ইহুদিদের অন্তর্ভুক্ত করো না, দাল্লিন এবং নাসারাদের অন্তর্ভুক্ত করো না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কথা আসলে দেখবেন এই তিনটাই মেনশন করা হয়। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। আরেকটা সূরা আছে ওয়ামা কানা মিনাল মুশরিকিন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিল না, নাসারা ছিলেন না, এবং তিনি মূর্তি পূজারীও মুশরিকও ছিলেন না। তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম। তো এই কারণে আকীদা পরিষ্কার করে ফেলতে হবে আর কি। এই ওয়ার্ল্ডের মধ্যে শুধুমাত্র মুসলিমরাই আল্লাহ রাব্বুল আলামিনকে এক সাব্যস্ত করে, আহাদ সাব্যস্ত করে, আহাদ, এবং তাকে মুসলিমরাই শুধু আস-সামাদ সাব্যস্ত করে। এবং আমরাই বিশ্বাস করি তিনি কাউকে জন্ম দেন না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এবং আমরাই বিশ্বাস করি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কিছু নাই। তো এটা কিন্তু অন্য কোনো ধর্মের মধ্যে এই কনসেপ্ট নাই, কিন্তু না হিন্দু ধর্মে আছে, না খ্রিস্টান ধর্মে, না বৌদ্ধ ধর্মে, না মাজুস অগ্নি পূজারীদের মধ্যে। তো মাজুস কারা ছিল? পারস্যের মানুষরা মাজুস ছিল। এখনকার ইরাক ইরানের কন্টিনেন্টে ছিল পারস্যের মানুষরা, ওই সময় ওদেরকে মাজুস বলা হতো। তো এখনও এই মাজুসি এই ধর্ম সরাসরি না থাকলেও মুসলিমদের মধ্যে কিন্তু এই সমস্যাগুলো আবার আসছে আর কি। দেখবেন কোনো কালচারাল কোনো প্রোগ্রাম হইলে মোমবাতি প্রজ্বলন হয়। সেদিনও দেখলাম অনলাইনে আমরা মোমবাতি প্রজ্বলন করে গান গাওয়া হচ্ছে। মোমবাতি প্রজ্বলন করে গান গাওয়া, আগুনকে সম্মান করে, এগুলো মাজুসদের কাজ। মাজুসি ধর্মের এদের সাথে আমাদের যুদ্ধ হয়েছে, ভয়াবহ যুদ্ধ হয়েছে তাদের সাথে। কাদেসিয়ার যুদ্ধ হয়েছে মাজুসিদের সাথে। কাদেসিয়া যুদ্ধের হিস্ট্রি পড়লে দেখবেন 8,500 মুসলিম শহীদ হয়েছে ওই যুদ্ধে। কত হাজার? 8,500 মুসলিম শহীদ হয়েছে কাদেসিয়া যুদ্ধের পরে। এই যে হীরা নগরী, ইরাকের পুরো ইরাক ইরান কন্টিনেন্টটা আমাদের মানে দখলে চলে আসছে। এরপর থেকে এই জায়গায় আর মানে ইহুদি খ্রিস্টান মাজুসিরা ঢুকতে পারে না, কিন্তু এখন নতুন করে ফিতনা তো আছেই, তো ওইটা অন্য আলোচনা। তো এখন আমরা বুঝতে পারলাম যে এই সূরাটা নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে, যখন কাফেররা আল্লাহ পাকের পরিচয় জিজ্ঞাসা করছে। কারণ যারা শিরকে লিপ্ত, কুফরিতে লিপ্ত, তারা দেখছে যে আল্লাহ তাদের আল্লাহ সামনে, তাদের দেবতা সামনে, তারা দেখতে পারে। কেউ মনে করে যে আল্লাহ মানে ঈশ্বর মনে হয় এমনই যার পুত্র আছে নাউযুবিল্লাহ, কন্যা আছে নাউযুবিল্লাহ, যিনি মনে হয় কোনো কিছু সৃষ্টি, যার কোনো মাধ্যম আছে ইত্যাদি। ওরা এভাবে এই আইডিওলজিতেই তারা বিশ্বাসী ছিল। তো তারা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে যে
তোমার আল্লাহ কেমন। আমাদের তো ইলাহ আমরা এরকম মনে করি, আমাদের ইলাহ বা আমাদের ঈশ্বরকে তো আমরা এমন মনে করি, তো তোমার আল্লাহ কেমন, তোমার আল্লাহ এর ডেফিনেশন দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করেন। ইখলাস মানে একনিষ্ঠ খালেস তাওহীদ, খালেস তাওহীদ। এখানে এই সূরার মধ্যে তাওহীদ আছে, খালেস তাওহীদ, যেটা তাওহীদ হচ্ছে আমাদের দ্বীনের মূল ভিত্তি। তাওহীদ নাই, দ্বীনের কোনো কিছুই বাকি নাই। তাওহীদ যার মধ্যে নাই, দ্বীনের কিছুই বাকি নাই। তো তাওহীদ, রিসালাত, আখিরাত, আমাদের দ্বীনের তিনটে স্তম্ভ কি? তাওহীদ, রিসালাত এবং আখিরাত। তো তাওহীদের মূল বুনিয়াদ এই সূরার মধ্যে আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন। আল্লাহ পাক তখন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল, হে নবী আপনি বলে দিন। মুআউযিযাতাইনের সাথে সূরা ফালাক নাসের সাথে ইখলাসও আমল করতে হয় সকাল সন্ধ্যায় এবং রাতে, কিন্তু তাফসীরে আমরা এটা আলাদা করে আলোচনা করছি, কারণ প্রসঙ্গটা আলাদা, নাজিলের প্রেক্ষাপটটা আলাদা। আল্লাহ পাক বলছেন কুল, আপনি বলুন হে নবী, হুয়াল্লাহু আহাদ, হুয়া মানে তিনি, হুয়া মানে তিনি, আল্লাহ মানে আল্লাহ, আহাদ মানে এক। কুল মানে বলুন, হুয়া মানে তিনি, আল্লাহ মানে আল্লাহ, আহাদ মানে এক। কি অ্যানসারটা দিলেন? বলেন, আপনি বলেন হে নবী, আল্লাহ এক। তোমরা যে এতগুলো দেবদেবীর উপাসনা করো, এটা আল্লাহ না। তোমরা যে এরপরে আসতেছে এই আল্লাহ এক বলে সমস্ত বহুত্ববাদীদের ভিত্তি ভেঙে দেওয়া হলো, তাই না? যত বহুত্ববাদী আছে সব ভিত্তি এক শব্দে শেষ করে দেওয়া হলো। বলুন আল্লাহ যিনি হবেন তাকে এক হতে হবে। আর এই সূরা নাজিলের আগে, এই সূরা নাজিলের আগে মক্কা একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে প্রচন্ড নির্যাতন করা হচ্ছিল, বিকজ তিনি ইসলাম কবুল করেছিলেন। হ্যাঁ, বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, যার পায়ের আওয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন জান্নাতে গেলে। তা আমরা এটা বলছিলাম আজকে এক জায়গায় আলোচনায়, যে নেতা এমন হতে হবে যিনি তার কর্মীদের বা তার অনুসারীদের পায়ের আওয়াজ পর্যন্ত চিনে। আর আমরা এখন অনলাইনে ফ্যান ফলোয়ার্সদেরকে মনে করি যে তারা আমার সাথে একটা রেভলিউশনে গেলে আমার সাথে থাকবে। ফ্যান ফলোয়ার্স দিয়ে রেভলিউশন হয় না, বিপ্লব হয় না। নিবেদিত প্রাণ একনিষ্ঠ মানুষ লাগবে পাশে, আশেপাশে, যাদেরকে আমি চিনি, যাদেরকে আমি দেখেছি, যাদের পায়ের আওয়াজও আমি চিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিয়ে সমাজ বিপ্লব করেছেন তারা দারুল আরকামে গড়ে উঠেছেন। প্রতিদিন দেখা হতো, সাক্ষাৎ হতো, পাঁচ ওয়াক্ত নামাজও দেখা হতো, তাই না? একে অপরকে জানতেন, বুঝতেন, চিনতেন। আর আমরা এখন ভার্চুয়াল একটা মানে জগৎকে আমাদের অনেক কিছু মনে করি। তো এখানে একটা বিষয় মাথায় দিয়ে দিই আপনাদেরকে, যদি সমাজ বিপ্লবের ফিকির থাকে তাহলে আমাদেরকে কাছাকাছি আসতে হবে। আর কি কাছাকাছি আসতে হবে মানে কাছাকাছি জামাবদ্ধ থাকতে হবে, একে অপরের সাথে কমিউনিকেশন থাকতে হবে, দেখা সাক্ষাৎ থাকতে হবে, ওঠা বসা থাকবে, চলাফেরা থাকবে। এইরকম আমাদের সাপোর্ট করতে পারে অনেক মানুষ, বিদেশ থেকেও অনেকে সাপোর্ট করতে পারে, দেশে ভালো কিছু হচ্ছে, হতে পারে না? কিন্তু আপনি যে অভ্যুত্থান, বিপ্লব যেগুলো বলছেন শব্দগুলো, বা দিন প্রতিষ্ঠা, আল্লাহর দিন, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম, এগুলোর জন্য একনিষ্ঠ মানুষ দরকার আশেপাশে। একটা পুরো মানে একটা চেইন অফ কমান্ড দরকার, এক কথা।